আলহামদুলিল্লাহ, যারা ম্যান পাওয়ার জনিত সমস্যার কারণে যাদের ভিসা আটকে আছে, সৌদি আরব আসতে পারছেন না, তাদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর ম্যান পাওয়ারের যে কার্যক্রমটা, ম্যান পাওয়ার যে কাজটা যে বন্ধ আছিল, সেটা কিন্তু আবার চালু হয়েছে গতকাল থেকে। অর্থাৎ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যে সময়সীমাটা দেওয়া হয়েছে, এটা কিন্তু সীমিত সময় দেওয়া হয়েছে, বেশি দিন দেওয়া হয় না। যে যারাদের ভিসাগুলো আটকে আছে, অনেকগুলা প্রায় 50 থেকে 70,000 কিন্তু ভিসা আটকে আছে, শুধু ম্যান পাওয়ার জড়িত কারণে ভিসাগুলো কিন্তু আটকে আছে। যাদের ভিসাগুলো আটকে আছে তারা অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এবং সময়সীমাটা দেওয়া হয়েছে কয় তারিখে আমি বলতেছি। যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়ের পরে যদি আবার আপনাদের লেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবারও, যাদের একের অধিক ভিসা আছে, তাদের কিন্তু কোম্পানি থেকে ডিমান্ড লেটার ছাড়া এখানে কাজ করানো হবে না। আবারও কিন্তু দীর্ঘদিন আবার কবে চালু করে সেটা কিন্তু বলেনি। তো যে সময়টা দেওয়া হয়েছে, তার আগে বলে রাখি, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই ছোট্ট ভিডিওটা, এই ছোট্ট ভিডিও থেকে জানতে পারবে যারা ম্যান পাওয়ার জড়িত সমস্যা আছে, যাদের ভিসাগুলো আটকে আছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। তারা অন্তত জানতে পারবে এই নিউজটা, আর নিউজটা জানার পর তাদের এজেন্সির সাথে যোগাযোগ করবে। কারণ এরকম বহুত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, সমস্যার কারণে তাদের ভিসা আটকে আছে। আর ভিসার যদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তারা একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। এখন বলে রাখি, 28 ফেব্রুয়ারির পরে কিন্তু এই ম্যান পাওয়ারের কাজটা কিন্তু আবারও বন্ধ হয়ে যেতে পারে। আর এই 28 ফেব্রুয়ারির পর আবারও একের অধিক যাদের ভিসা আছে, তাদের কোম্পানির ডিমান্ড লেটার ছাড়া কিন্তু ম্যান পাওয়ার হবে না। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ারের কাজ হইতেছে। আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন অতি দ্রুত, কারণ সময়টা কিন্তু খুবই কম। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।